আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে দুইটি তদবির দিয়ে দিলাম একই সাথে। প্রথম তদবিরটির নিয়ম আপনাদেরকে আমি বলে দেই। আজকের তদবিরটি মহব্বতের তদবির, ভালোবাসার তদবির, খুবই পাওয়ারফুল তদবির। আজকের এই তদবিরটির প্রথম নিয়মটি হলো, আপনার ডান হাতের বুড়ো আঙ্গুলের নখের উপরে হা হা মিম হা এই অক্ষরগুলো লিখুন, যেই কোনো কলম দ্বারা অথবা মার্ক কলম দ্বারা। লেখার পরে আপনার হাতের আঙ্গুল বন্ধ করুন। বন্ধ করে আপনি সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি এই সূরাটা 70 বার পাঠ করে মুঠের উপরে, আপনার মুঠ বন্ধ করা হাতের উপরে ফু দিয়ে আপনি আপনার মনের মানুষের সামনে যাবেন। আপনি তার সামনে যখন যাবেন আপনার হাতের মুঠ বন্ধ থাকবে এবং আপনি তার সামনে যাওয়ার পরে আপনি তার চোখের দিকে তাকিয়ে অথবা সে যদি আপনার দিকে নজর করে এমত অবস্থায় আপনি হাতের মুঠ খুলে দিবেন এবং সঙ্গে সঙ্গে আপনি আশ্চর্যজনক কিছু দেখতে পাবেন, যেমন সে আপনার ভালোবাসায় পাগলপারা হয়ে যাবে। এইভাবে আপনি প্রথম কাজটি করতে পারেন। এবং দ্বিতীয় নম্বর কাজটি হলো, আপনি শুক্রবার যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়ায় খুতবা দেওয়ার জন্য, ঠিক তখনই আপনি একটি আপেলের উপরে কালি ছাড়া কলম, যে কলমের কালি নাই ওই কালি ছাড়া কলম দ্বারা হালকাভাবে আপনি এই নিচের কোরআনের আয়াতটি আপনি লিখুন। লেখার পরে আপনি নিচে নাম লিখবেন, অমুকের কন্যা, অমুকের মহব্বত, অমুকের পুত্র অমুকের উপরে হোক। তারপরে আপনি ওই আপেলটি যেভাবেই হোক আপনি আপনার মনের মানুষকে আপনি খাইয়ে দেবেন। যদি এক কামড়ও সে খায় সে আপনার জন্য পাগলপারা হয়ে যাবে। তবে মনে রাখবেন, এই যে আপেলটি লিখবেন, আপেলটির উপরে কালি ছাড়া কলম দ্বারা আপনি লিখবেন। লিখার পরে আপনি সূরা কাউসার 73 বার ওই আপেলের উপরে পরে ফু দিবেন। 73 বার পড়বেন, 73 বার 73টি ফু দিয়ে তারপরে তাহাকে খেতে দিবেন। অবশ্যই আগে আপনি বিসমিল্লাহ সহ আরবি হরফটি, এই আরবি আয়াতটা লিখে নেবেন, নিচে নাম লিখে নেবেন, তারপরে 73 বার সূরা কাউসার পরে আপনি 73টি ফু দিবেন। শেষে বলবেন, অমুকের কন্যা, অমুকের মহব্বত, অমুকের পুত্র অমুকের উপরে হোক। অথবা মেয়ে লোকরা যদি পুরুষের জন্য প্রয়োগ করেন তাহলে বলবেন, অমুকের পুত্র অমুকের মহব্বত, অমুকের কন্যা অমুকের উপরে হোক। এইভাবে আপনি যদি কাজ করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনি আশ্চর্য কিছু ক্ষমতা দেখতে পারবেন মহব্বত, ভালোবাসার জন্য। আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। তবে মনে রাখবেন, অবশ্যই নাজায়েজ উদ্দেশ্যে আমার কোনো তদবির ভাই কেউ ব্যবহার করবেন না। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা উদ্দেশ্য যদি আপনার সঠিক হয় আপনার কাজও সঠিক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রুহানি কিতাবের তদবিরগুলো কেউ ফালতুভাবে করবেন না। আমি আপনাদেরকে বলি, মনে রাখবেন, রুহানি কিতাবের তদবিরগুলো আপনারা পশ্চিম দিক ফিরে বসে করবেন এবং সুফলি কিতাবের তদবিরগুলো আপনারা পূর্ব দিক ফিরে বসে করবেন। যখনই শুনবেন যে এটা রুহানি কিতাবের তদবির, তখন মনে রাখবেন আপনি পাক পবিত্র অবস্থায় এই রুহানি কিতাবের তদবিরগুলো করার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন, আমি আবারও বলি, ইমাম সাহেব শুক্রবার যখন মিম্বরে দাঁড়ায় ঠিক তখনই ওই আপেলের উপরে, লাল রঙের আপেল হলে সবচাইতে ভালো হবে, আপেলের উপরে আপনি এই আয়াতটা লিখবেন, তারপর 73 বার সূরা কাউসার পরে ফু দিয়ে নেবেন, তারপরে খাইয়ে দেবেন।
আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন। কাজ করার পরে যদি দেখেন যে আমি যেইভাবে বলেছি, কাজ করার পরে যদি দেখেন যে হ্যাঁ আপনার উপকার হয়েছে, আপনার কাজ যেইভাবে চেয়েছেন সেইভাবে হয়েছে, অবশ্যই আপনি আমার জন্য মন খুলে দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।